আজকের দিনে 1 লাখ নয় 1 কোটিও যদি আমার কাছে লাইনে হয়ে থাকতেন, আমি একই আয়াতের উত্তর যতজন চাইবে ততজনকে আলোক করে দিতে পারি। সেই জন্য আমি শেরে খোদা আলী। এবার মূলত কোথায়? আমার নবী বলে দিলেন, অন্য কোন সাহাবীর মামলায় আমি নবীর এই কথা বলতে পারিনি। আমার নবুয়তের রাসূল এলান দিলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। উচ্চারণ করুন সুবহানাল্লাহ। সমস্ত জগতের বিদ্যার শহর আমি নবুয়তের রাসূল, আর দরওয়াজা হলো আমার শেরে খোদা আলী। দরওয়াজাকে আমার শেরে খোদা আলী, আর বিদ্যার শহর আমার নবুয়তের রাসূল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সমস্ত বিদ্যার শহর আমার নবুয়তের রাসূল, আর বিদ্যার শহরের দরওয়াজা হলো আমার শেরে খোদা আলী। আর আমার লামাতামের খোদার রাসূল আমার শেরে খোদা আলীকে এলান দিয়েছিলেন, ও জগৎবাসীরা বেলায়েতের গভর্নর আমার শেরে খোদা আলী। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেজন্য বন্ধুরা, পৃথিবীর জগতের মধ্যে ওলি আল্লাহদের সার্কুলেশন যেটা পথ হয়, ওটা শেরে খোদা আলীর থেকে সৃষ্টি হয়। বলুন সুবহানাল্লাহ। আলীর মোহর লাগবে, আমার মশলা পৌঁছায় দেন। শিলমোহর দেওয়ার আগে আলীর কাছ থেকে হাত লাগাই দেন, তারপর মশলা শিলমোহর লাগাই। আবার বলুন সুবহানাল্লাহ। আমার নবুয়তের রাসূল বলতে লাগলেন, তোমরা যেখানে থাকো বেলায়েতের যদি পাওয়ার বন্টনে হয় আমার শেরে খোদা আলীর মাধ্যমে হবে। আর আলীর মধ্য থেকে হযরতে গৌসুল আজম পীর আনফির দস্তগীর, আর গৌসুল আজম থেকে সারা বিশ্বের ওলিদের কাছে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কিনা বাবারা, এইভাবে বেলায়েতের বন্টনে। সেই জন্য আগে ভাগে অনেক ওয়াজ আমি বলে দিলাম, जो वली से मिला वो अली से मिला, जो अली से मिला वो नबी से मिला, जो नबी से मिला वो खुदा से मिला। उच्च आवाज से बोलना सुभान अल्लाह। খোদা পাওয়ার কোনো মুকাম নাই, আল্লাহকে তোলার কোনো মুকাম নাই। পৃথিবীর জগৎবাসীরা শত চেষ্টা করে, যতই চেষ্টা করে না কেন আল্লাহর কাছে যাওয়া অসম্ভব। আল্লাহ ইনাম করে দিলেন, সাধারণ মানুষদেরকে কেমন করে আমি ধরা দেব? আমি পৃথিবীর জগৎবাসীর মধ্যে পুরাতন পয়গম্বর মুসা কালিমুল্লাহর মতন জাত, এরকম কত আম্বিয়া কেরামরা 1,24,000, 2,60,000, তার চাইতে বেশ আর কম যত নবীদের বহর, প্রত্যেক নবীদের দাওয়া ছিল আল্লাহকে মুলাকাত করা, আল্লাহকে একবার দেখা। আমার নবী ব্যক্তিরা দুনিয়ার জগতের নবীরা আল্লাহর জন্য পাগল পারা। আর আমার আল্লাহ বলতে লাগলেন, আমি শুধু একমাত্র একজন জাত, যেই জন্য আমার নবী মুস্তাফা, যার নাম হাবিবুল্লাহ, আর সেই নবীর জন্য আমি খুব খোদা পাগল পারা। উচ্চ আওয়াজে বলুন সুবহান। ঠিক কিনা বাবারা? একটু সূচনা করলাম, কারণ আয়াত পুরাতন করলাম বলে অনেকে মনে করতে কি ওয়াজ করবে রে, আর আজকে গৌসুল আজম পীর আনফির দস্তগীরের উরুস হচ্ছে, শাহ আব্দুল মালিক আল কুতুবী মহিউদ্দিন আজমির উরুস হচ্ছে। কেন আমরা করবো? সুবহানাল্লাহ। আরে বাবারা খেয়াল রাখবেন, যেজন চাইব, আমি ওই দিন একবার উরুস করে গেলাম, ঠিক না? এই মাসের মধ্যে অনেক উরুস করেছি আলহামদুলিল্লাহ। আর জানি না হযরতে আমার পিতাজির নামে নাম যখন ওনার সন্তান আমাকে খুব ভালোবাসে, এখন দেখতে লাগবে ওনার ভক্তরাও খুব ভালোবাসে আলহামদুলিল্লাহ। কুতুব শরীফের যারা ভক্ত ওরাও ভালোবাসে। আমি বুঝি না কিরে বন্ধুরা তোরা আমাকে কেন ভালোবাসবি? বলতে হুজুর জানি না, আপনার জবান দিয়ে বের হয় আর অন্য একটু কারো জবান দিয়ে বের হয়, কিন্তু হুজুরের বের হওয়াটা একটু ভিন্ন করবে দেখি। সুবহানাল্লাহ বলে আমি কি অতিরঞ্জিত কিছু বলি? আর অতিরঞ্জিত বলা আমার দ্বারা সম্ভব না, কারণ আমার পিছিয়ে লেখা আছে না নাই? শরীয়তের মাপকাঠির বাইরে কোনো কথা বলা আমার দ্বারা সম্ভব, ঠিক কিনা? যা আমি চোখে দেখবো, প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে পাবো, উঠায় আমি ব্যবস্থা করবো, এটা আমার অভ্যাস। সুবহানাল্লাহ বলেন না?
আবার বেশি কাঁদাইতে গেলে তখন কাঁচা শুরু করে আবার কাঁদাইতে গেলে আবার কান্না শুরু আপনি বন্ধ করে দিচ্ছেন ভালো বলেন না। কারণ অতি কান্না দিয়ে আমার চস্কর দেখাবার কোনো প্রয়োজন নাই। আবার অতি হাস্যকর দিয়ে বলেছে এখন ওটাকে একটু দাওয়াত করো, তারপরেও তো তোমার দাওয়াতের কোনো অভাব। অনেক হুজুর না বলে যে হাজার হাজারকে দাওয়াত দিলে আমি নাই, ঠিক না? অনেক হুজুর বলে না, আমি বলি যে আপনারা সুন্নিয়তের কাজ চালান, ওই হুজুরদেরকে দাওয়াত করেন সুন্নিয়তের কাজ হাফিজ চলুন। আলহামদুলিল্লাহ বলেন হাসানদেরকে দাওয়াত না দিলে হাসানদের বয়স থাকবে নাকি? চলো বলেন না। আর কি দেখে আরো দূরে আর কি গুলো বলে দিলে মাথুন না তো সম্পূর্ণ সত্তর মাস হয়ে যাবে, আরো 2016 হতে বিলা করে দেবে। আলহামদুলিল্লাহ আপনারা বড় করে বলবে তুই ওটে দিয়ে বুঝো দেখবে ওটে দিয়ে আলহামদুলিল্লাহ করে নেবে দেখুন না কেন ফোন বানিয়ে দেবে সামনে দেবে ও তুই উইকেটটাকে গেলে তোমার মাফ করে বলবে আসমানিয়া সিজের আসমান ইয়ে নিলে খোলা আসমান, ঠিক না? কেন বড় করে বল না তুমি আর কে কে বুঝে বুঝে গেলে কি বুঝে অনেক ফুল যায় আল্লাহ যুদ্ধ করে কে তাকে করে না আপনি বলুন আসলে তাদের কাছে তো কথা ভালো, ঠিক কি না? আসলে তো খুশিদের আসলে জন্য ঠিক না? আর ভোট বললাম কিছুদিন চলবে না আর বেশি মোড়া বলছে সবার কথা বাইরে বাইরে তথ্য দিয়ে এই রাখি শূন্য তারা সম্পত্তি করেন যার দ্বারা এখন করব যদি আপনাদের দল দিলে সমস্যা আপনাদের দল নেই, ঠিক আছে বাবা? আপনাদের দল দিলে কি হবে খুশি হবে আমাদের নয় আমার টাইম এনে কে কাটা গেলে বলে আমার তুলে রাখলে আজ একটা বেতন ডিউটে না আলহামদুলিল্লাহ। আবার যদি বলেন তুলে না অনুযায়ী সব দিই আধা ঘন্টা বাড়া খেয়ে আর 8 জনের মধ্যে বাড়ি করবো, ঠিক না? অনুরোধ দিলে মামে ছাত্রীদের বলে দর দিই উনি চলতে মামে ছাত্রীদের বলে দর দিই অনুরোধ দেন সমাজ আপনার আগে দিই তোর থাকতে আগে দর দিই, ঠিক না? আল্লাহ বুঝিব তো ঠিক না চলো দুনিয়া आपकी फरकत ने मारा नबी दिल हुआ मुझसे दोबारा या नबी सारा दुनिया आता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सारा दुनिया কষ্ট হচ্ছে না তো? এখানে আমি ওয়াজ করতে আসি না, এখানে আসি গোলামের ছেলে গোলামের একটু পরিচয় দিতে আলহামদুলিল্লাহ বলেন না। কারণ বেতাগি শরীফ আমার বাবার মুখে আমি বেতাগি বলতে শুনে বলতেই বলতেন বেতাগি শরীফ আলহামদুলিল্লাহ বলেন। বেতাগি বাসীরা তো বড় কফল, বেতাগি বলছেন তো বড় নিয়ামত। আস্তানা শরীফের পাশে আপনাদের জন্ম, আস্তানা শরীফের গ্রামে আপনাদের জন্ম, এটা নিয়ে সুযোগের দরবারে শুকর আদায় করতে পারবেন। খোদার কসম কাল কিয়ামতের ময়দানে দেখবেন এই আস্তানা শরীফের মর্যাদা আল্লাহর কাছে কত মর্যাদা, ঠিক কিনা বাবা? সেজন্য আমার বাবা শতবার বলছেন বাবা বেতাগি শরীফ যাও। কি বাবা? মদিনা শরীফ বলেন, মক্কা শরীফ বলেন, বেতাগি শরীফ বলেন কেন? দুই চোখের পরে বোঝার ছেলে তবে কেমন করে বলবো বেতাগি করতে পারে কেন? বলতে আমার মুর্শিদকে আপনার মাথা যে এলাকার মধ্যে জন্ম, আমার মুর্শিদকে আপনার মাথার আস্থানা যেখানে আছে ওখানে আমি শরীফ না বলে সম্মান না দেখাই ইজ্জত না দিয়ে পারি না। যখন পাহাড়গুলো দিয়ে ঢুকতেন জুতুগুলো বেড়ে বেঁকে দিতেন কোথায় পাহাড়গুলো, আর ওখান থেকে আসলে জুতুগুলো ড্রাইভারকে বলতেন বাবা জুতুগুলো তুমি দেখে রাখি আমি একবার এসে সুযোগ একবার নিজে আসতে সুযোগ পাই নাই, একবার এসে চাচিক করবো কাকে বলে ইজ্জত, কাকে বলে সম্মান, আল্লাহ কি আদব রক্ষা করে চলতেন। আল্লাহ আমার আমার মধ্যে দেখা করবো আমি পেয়েছি, আমি দেখেছি আপনারা কার বাবার জান্নাত দেখেছেন। আমি শপথ দিয়ে বলবো আমার বাবার জান্নাত আমি দেখে রেখেছি। আরো বলবো না সুবহানাল্লাহ।
খোদা কসম করে বলছে, অন্য কিছু মনে করবেন না, আমার বাবা কাউকে বায়াত করার নাই, আমরাও কাউকে বায়াত করার নাই, কোন খেলাফতের দায়িত্ব নেন নাই। তারপরেও কিন্তু খেলাফতের মসজিদের মধ্যে বেড়াইছে, গরিবের মধ্যে কত বড় শাহিদা। আর এখন ইচ্ছা হলেই 2-4-10 দিনের মধ্যে আমি যদি ইচ্ছা করি কথা বলতে পারি। সেজন্য বলছি আজকে বেচাকে শরীফের মধ্যে আপনারা যারা জন্ম নিলেন বহু সুফির বলা, কারণ একজন তার মুহাজিরে মক্কি হাফেজ নজরুল রহমান রহমতুল্লাহ আলাইকে এই এলাকায় জন্ম, এই এলাকার মধ্যে আস্থান না বলার কিছু আছে? অনেকে অনেক কিছু দূরে থাকলে হতাশ করতে পারবেন না। আস্থানা যদি আসতে মর্যাদা, এবার তাদের কত পছন্দ। এই আস্থানা শরীফকে ঘিরে প্রতি বছর হাজার হাজার লাখ লাখ জনতা আছে না? কথা বলেন না? এখানে অনেক রিয়াজত হয় না? কি আজীব কথা। তারপর এখান থেকে মাত্র একটা আলোক শিখা জ্বালাই দিলেন আঞ্জুমানের কেন মানুষ বিশ্বাস এত লাভ আর বাবা এই আতিককে দেখিলেন তার বাচ্চা কি ভালো লাগে। আলহামদুলিল্লাহ এই পুরো শরীরে মনে রাখার বাচ্চা আয়ের দলিতে নোয়াইল কিন্তু ঠিক না, অনরস তোমার দেখাইল কিন্তু জাহার নাম সদার করতো নাই না। আলহামদুলিল্লাহ কারণ একটা লাইবাদি সত্তর ঘরের সংগঠিত একটা লাইফ আর বাকি উর্দু করে কি দেয় তোরা মে খুশু গাই نقول چشمم کذوف دائے شاند عالم مدار روزہ پہ جان قربان ہے جان جانا ہے غوث اعظم سارا دنیا হযরত হাফেজ নজরুল রহমান মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির কদমের পরশে দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর সেই এমন আহত করে নিলেন, যত বড় মুহাদ্দিস যত বড় মুফাসসির তার কাছে আসুক, বাবা যদি পায়ের করতে মন চায়, আমাকে যদি ক্রয় করতে মন চায়, একটি গামছা ক্রয় করে গলায় পরিধান করে দেয়। বলুন না সুবহানাল্লাহ, কি করতে হবে? আরো ধরে বলেন না, ওরে বলেন গামছা আবার কোনটি দামি গামছা নয়, যেটা 3 মজদুর চাষাবাদ না করতো, রিক্সাওয়ালা করতো, ঠেলা গাড়িওয়ালা করতো। কিরে বাবা এই কি মন তারা? বাবা আমি তো তা বিসর্জন দিয়ে যেখানে আমি আছি যেখানে আমি আছি তখন আছি তো বাসা, যেখানে আমি আছি সেখানে আয় নেই। বলবেন না আমি আর আয়ের মধ্যে পার্থক্য নেই। আমার বাবাকে জিজ্ঞাসা করলো কিরে বাবা এটা করবো, আপনার বিষয় তো কথা জানেন না আমার দাদা তো পারবো না বুঝাবুঝি করতে। আমি বললাম যে আপনার বিষয়ে মনে হয় কথা, আমি আর আয়ের মধ্যে পার্থক্য কি? বলে যে বাবা তুমি বুঝবে না, আমার বিষয় বুঝলে আমরা মোস্তফার গোলাম, আমার নবীকে জামিউল কলম করে পাঠাইলেন, তুমি কি ভুলে গেলে? পৃথিবীর জগতের মধ্যে নবী এলান করে দিলেন ওরা উম্মতি কাম বিয়াই বনি ইসরাঈল। আমার বিষয় কেবল শুধু আলেম নয়, আলিম বানাবার কারিগর, মুত্তাকি নয় মুত্তাকি বানাবার কারিগর। ও কেমন করে আপনার প্রিয় বড় বাহাদুরি? বলে যে বাবা আমি শব্দ তুমি বুঝো নাই, এখানে আমি শব্দের অর্থ হলো আমিত্ব। আমি বড় মাওলানা, আমি বড় লয়ার, আমি বড় প্রকৌশলী, আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, আমি বড় আলেমে দ্বীন, আমি বড় হাফেজে কোরআন। বাবা ওকে দেখে আসো, একটা গামছা পরিধান করে 3 মজদুরি পেশ আমার কাছে আসো। এই বছর ব্যক্তি সম্মেলনে হাজার হাজার জনতার সামনে যখন বললাম, ওই ক্যাসেটটা অনেকদিন আমি শুনেছি। কেউ বলে যে আল্লাহর বলিবা মৃত্যুর কথা বলতে পারে না। আমার বাবা তো আমাকে 3 বার বলেছেন। 2009 সনের 21 মে 20 মে
তোর উপর নিয়ামতও হতে পারে, কিয়ামতও হতে পারে, তুই কোনটা গ্রহণ করবি? একবার বুঝি নাই, আমি বললাম যে বাবা একটু বিরুদ্ধে কথা, বৃহত্তর বয়সে অনেক কিছু করে, আবার 10 তারিখে এই বাবা তোর 20 তারিখে মাহফিল কোথায় দেখতো? আমি বললাম যে আমার মাহফিল হযরতে পেট্রোলিয়া রহমতুল্লাহ রওজার সামনে দিয়ে ডাক্তার ইসলামের বাড়িতে ওয়ালখালী থানা, সুবহানাল্লাহ, 2009 কথা বলছি। আচ্ছা বাবা ওখানে কি অ্যাডভান্স দিয়ে দিতে লাগে? 1000 টাকা অ্যাডভান্স। আচ্ছা অ্যাডভান্সগুলো পারলে দিয়ে দিয়ে, আর যদি ওরা মানে গেলেও দিতে পারবি, না গেলেও কোনো সমস্যা নেই, একটু বড় তারপরও ছেড়ে দিলেন। 13 তারিখের মধ্যে যখন আবার বলে দিলেন হাসান রেজা 20 তারিখ তোর উপরে নিয়ামতও হতে পারে, কিয়ামতও হতে পারে, সবাই থাকতে হবে কিন্তু। এখন বললাম কি মাথা শুরু করলেন, কিয়ামত হলো আমি গ্রহণ করবো, নিয়ামত হলো আমি গ্রহণ করবো। বা তোর সাথে কিছু কথা আছে? বলুন কিসের কথা? বলতে আমার তো ডাক করার সম্ভাবনা, এখন আমাকে ডাইভার্ট করে দিলেন। ওই 20 তারিখের কথাকে 3 বার বলার পর বলবে না। এখন বললেন যে তুই আমার কিছু দায়িত্ব পালন করতে হবে। কি দায়িত্ব বাবা? বলে যে 150 জনের 3 বাচ্চা তোকে আমি দিয়ে যাচ্ছি, 150 জনের 3 মেয়ে তোকে আমি লালন পালন করতে দেবো, পারবি? এগুলো তো বড় ডেঞ্জার। 150 জন 3 ছেলে বলতে আমার ডাক ফেটে যাচ্ছে, আর আপনি বলতে পারবেন 150 জন মেয়েও পালবো। বলতে শুধু পালবি নয়, ওদেরকে ডিগ্রি পর্যন্ত পড়াইতে হবে, বিনা যৌতুকে বিয়েও দিতে হবে, কারণ কোন ফরক করলো নারীরা তারা মুসলিম অমুসলিম এরকম বলতেই 2 চোখের মানে বিচারে করতে হবে। আমি বললাম বাবা ঠিক আছে, আপনি কি বলতে চান? বলে যে আমি তোকে 2টি উপহার দিয়ে দিচ্ছি। একটি হলো আমার ইন্তেকালের পরে, দেখেন এটা আজকের বিষয় আলোচনা, আলহামদুলিল্লাহ বলে না, আমার বাবা কিন্তু কাউকে বায়াত করার নাই, আমি বায়াত করে যাচ্ছি না, খেলাফতের দায়িত্ব দেওয়ার মানা আছে আমার এখনো, আলহামদুলিল্লাহ। আর যখন প্রয়োজন তখন উনি বলে দেবেন, আলহামদুলিল্লাহ। কে বলে যে আল্লাহর বলিরা মরতে পারে, আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ানতাকিলুনা মিন দারিল ইলা দার, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওরা আল্লাহ মরে না, ওরা কবর খালি করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ইন্তেকালের পরে যে সন্দুক আছে, সন্দুকের মধ্যে অনেক কিছু ভাবি, তাঁতি হয়ে বসে আছি, কিন্তু শর্ত হলো আমার ইন্তেকালের আগে তোর মাকে জ্বালাতন করবি না। চাবি আছে তোর মায়ের কাছে, আমার নতুন মা, সুবহানাল্লাহ, খুলে দেখবি। আর এই দুনিয়াবি রসম অনুপাতে আমি তোকে এই দাওয়া দিয়ে গেলাম, 150 জন ছেলে এই 3 বাচ্চা তোর লালন পালন করবি, আর 150 জন মেয়ে তোকে মানুষ বানিয়ে গণহারে পেয়ে দিবি, নিয়ামত খরচ। রবিউল আউয়ালের সর্বশেষ বুধবার বৃহস্পতিবার একটা রাত হবে মেহেদি রজনী, আর একটা রাত হবে বিয়ে রজনী, সুবহানাল্লাহ। প্রতি বছরের রবিউল আউয়াল শরীফের সর্বশেষ বুধবার বৃহস্পতিবার আমার ছেলে বলে বাবার পক্ষ থেকে একটা দাবি, মেহেদি রজনী বিয়ে রজনী করেন, ওই বিনা যৌতুকে ওই মেয়েদেরকে ডিগ্রি যখন শেষ করবে বিয়ে দিবি, সুবহানাল্লাহ। আমি 2 চোখের পানি চাইলাম, আরে এত বড় দাওয়া, নিজে একজন মেয়ে নিজের মেয়ে বিয়ে দিতে ডাক ফেটে যাচ্ছে, আর আপনি এতগুলো মানুষের মেয়ে মানুষের ছেলে এগুলো মানুষ করার জন্য এত পাগলামি কেমন করে পারবো? আর বেটা তুই পারবি কিনা বল, না হলে আমার হায়াতকে এখন আবার খুঁজে নিয়ে যাবে। আরে বেটা তুই পারবি কিনা বল, না পারলে আমার হায়াতকে আমি আমার খোদার কাছ থেকে টেনে নেব। সুবহানাল্লাহ। দেখেন বড় গভীর মনোযোগ চাই। আমি কেঁদে যখন দিলাম কদম করে, বাবা ক্ষমা ভিক্ষে চাচ্ছি, আমি ইনশাআল্লাহ পারবো। তাহলে ঠিক আছে। এখন 20 তারিখ যখন আসলো, বলে যে আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে আসো, এখনো বুঝতে দিচ্ছে না। যখন মাগরিবের টাইম, আসরের পূর্ব মুহূর্তে এলাম যে সকালবেলা দিলেন যে আজকে গোসল যেতে হবে আমাকে আমার ছেলে, গোসল যেতে হবে আমাকে আমার ছেলে। ঠিক আছে দিলাম, আজকে তুমি মাদ্রাসায় যেতে পারবে না, ঠিক আছে যাবো না, আজকে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, ঠিক আছে করলাম। আমার বোনরা সবাইকে নিয়ে আসবো, বলে যে নিয়ে আসো। কিন্তু আসলে নামাজের সময় যখন হলো, নামাজ শেষ করলেন, উনিও পড়লেন, আমরাও পড়লাম, এলান দিলেন, বাবা
মেয়েদেরকে একটু ভিতরে ঢুকে আমার মা ওনার করতে কে থাকবে শুধু তুমি একাই থাকবে দরওয়াজা বন্ধ করো সুবহানাল্লাহ এখন দেখা যাচ্ছে এরকম করতেই একটা সারা ঘরটা খুশবু খুশবু মাত্র হয়ে গেল সুবহানাল্লাহ দেখতে দেখতে বাবা এখানে পূত পবিত্র জায়গা এখানে কিছু মেহমান আছে সুবহানাল্লাহ মেহমান রাখা উচ্চ আওয়াজ দিয়ে বলতে সুবহানাল্লাহ আজকে এখানে কিছু মেহমান তো ওদের কি খাবার দাবারের ব্যবস্থা না না ওরা তো এখানকার খাবার খাবে না ওরা তো জান্নাতের মেহমান রাজি হয়ে তাকিয়ে আছে বাবার এই কোন মামলা বলে যে আমার যত পাক আসবে হয়ে নামাজ পড়তে গেলাম যখন নিয়ত করব ওই মুহূর্তে হইহুল্লাহ পড়ে গেলাম হাসান রেজাকে ডাক দিয়ে নিয়ে আই এক্ষুনি আমার পালা এসে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আমি যখন দৌড় দিয়ে সালাম বেরিয়ে আসলাম সুন্নত পড়ি নাই মাত্র খরচ বললাম দৌড় দিয়ে আসলাম বলে যে বাবা কলমাটা একটু বড় করে উঁচু আওয়াজ দিয়ে পড়ো এরকম শাহাদাত কেমন করে হয় এখন আমার মনে নাই যে ওই তারিখ 30 তারিখ সুবহানাল্লাহ দৌড় দিয়ে নামলাম বাবা আমার তো মাহফিলে যেতে হবে তুমি পাগড়ি এখন রেখে দাও মাহফিলে যাবে তো এখনো আমার মনে মনে চিন্তা বিক্রি করতে লাগলাম কলমা যখন আমার বাবা পড়েন সবাই যারা দাঁড়িয়ে আছে সবাই তোমরা কলমা বড় আওয়াজ দিয়ে পড়ো আব্বা নিজে বলতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু পর্যন্ত গেলাম আর উনি দরুদ পড়তে লাগলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেই এটা তার ভিতরে রাখলেন স্যারটা পশ্চিম বঙ্গে ঢুকে গেলেন সুবহানাল্লাহ কোন আওয়াজ পেতে রাখে ওনার শাহাদাত ইন্না লিল্লাহি আমরা দাঁড়িয়ে আছি কারো ধরার থাকবে সুযোগ দেয় কাউকে মুখে নিতে দেয় শুধু আমি জমজমের পানি খাওয়াচ্ছিলাম সুবহানাল্লাহ বলতে বাবা তুমি বড় আওয়াজ দিয়ে কলমা বড় না একদম ইজি একটু হলো কে বলে যে বেলায়েতের বলিদান জানে না আমি ওই দিন একটা কষ্ট করেছিলাম ওই ক্যাসেট থেকে হযরত মুহাম্মদ সাহেব হুজুর কেবলা আগামী বছর আমি তোমাদের সাথে নাও থাকতে আখেরি বাড়তি সম্মেলনে এবছর তো 37 বছর 37 বছরের আখেরি বাড়তি সম্মেলনের এই 37 বছর আগে উনি এলান দিতে লাগলেন এ আমার মুরিদান ভক্তরা তোমাদের মাঝে আগামী বছর আমি নাও থাকতে পারি আমার কথাগুলো আমার মুরিদান ভক্তদেরকে তোমরা পৌঁছায় দিও এবছর আমি উল্লেখ করেছি বাবারে আমার গামছাকে তোমরা আদর করো এই দরবার থেকে খালি হাতে কেউ যাওয়ার নয় কিন্তু বড় দুঃখের ব্যাপার হলো আমি মোহাম্মদ সাহেব হুজুর কেবলার কাছে আর ওনার মনিবকে আপনার কথাকে আপনারা শরীফের মালিক হযরত হাফেজ বদরুর রহমান মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ ওরে বাবারে কত বড় শেখ আর কোন ধরনের কোরআন তৈরি করলেন কত বড় পাওয়ার পান উনি এলান দিলেন বাবা আমার কাছে কেউ কি খোদা চাইতে আসে না আমার কাছে কেউ কি রসুল চাইতে আসে না সবাই আছে অর্থের জন্য স্বার্থের জন্য মুসিবত থেকে বাঁচার জন্য বিচার জন্য বিভিন্ন মুসিবত থেকে উদ্ধারের জন্য একজন কি মন চাই না ও বাবার হযরত কেবলা আমি আল্লাহ চাই আমি আল্লাহর রাসূল চাই উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আমার বাবা দিকে হুজুর আপনি কি আল্লাহর রাসূল দিতে পারেন বলুন সুবহানাল্লাহ এখন উনি বলতে লাগলেন যে আমার মাওলানা আব্দুল মালিক স্বপ্ন করে দিকে না পীরের কোনো অভাব থাকবে না কিন্তু আপনার পীরের মতন পীর তালাশ করে পাওয়া যাবে না তাহলে কথা দিয়ে প্রমাণ করে দিলেন যে দুনিয়ার জগতের মধ্যে তোমার পীর আল্লাহ আল্লাহ রাসূলকে দিতে পারে আমার বাবাকে চেষ্টা করে জিজ্ঞাসা করলাম বাবা তার পরবর্তীতে মজাটা একটু দেখবো বলতে বেটা তুই কত বাহাদুরি করবি আমি স্বয়ং সাথে ছিলাম আমার হযরত গৌসুল আজম ভান্ডারের দরবারে হযরত কেবলার দরবারে বাবাজান কেবলার দরবারে সত্যকে আমি দেখে ফেলেছি নিজের মুরিদানদেরকে ইয়া হযরত কেবলা আহমদুল্লাহ ভান্ডারী আপনার কাছে আমি আমার হায়াতের বাদের শেষ মাত্র 3 দিন পরে আমার শাহাদাত এলান করতে লাগলেন হযরত আমার জিন্দেগীর যত মুরিদান ভক্ত মুহিব্বিন আমি তালাশ করে এই হাতের মধ্যে নিয়েছি সবগুলো এনে আপনার
তুলে দিতে এসেছি। আমার বাবা বলতে লাগলেন, আমি মাঠের মধ্যখানে দাঁড়িয়ে সচক্ষে দেখে ফেললাম, জিন্দগিতে আমি হযরত কেবলাকে দেখি নাই। আমার বাবাজান কেবলার কাছ থেকে হযরত কেবলা উঠে নিজের মুরিদান ভক্তদেরকে নিজ হাতে গ্রহণ করে নিলেন। আরো যারা বলেন না সুবহানাল্লাহ। একইভাবে বাবাজান কেবলার কাছে দেখেন ভান্ডার শরীফের সাথে এই দরবারের কত সম্পর্ক। আমি এই কথা বলার কারণ হলো, আজকের যুগ সঠিক করে আল্লাহর বলিরা কি করতে পারে না, আল্লাহর বলিরা কি জানে না, নিজের শাহাদাতের খবর নিজেই দিয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। আর অনেক আউলিয়া কেরামরা নিজের কফিনকে সামনে রেখে ওখান থেকে রূহ বেরিয়ে আবার নিজের জানাজা নিজে পড়াই দিলেন। বলবেন না সুবহানাল্লাহ? আরো যদি বলবেন না সুবহানাল্লাহ? আমার জানাজার নামাজ পড়াইতে তোমরা কাউকে আহ্বান করো, উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এখনো বেলায়েতের মনে করি ইন্ডিয়ার জমিনে এখন এক জায়গা আছে যাকে দাফন করতে সম্ভব হয় না, এখনো সয়ে রেখেছেন। যুগের পর যুগ শত শত বছর চলে যাবে। সুবহানাল্লাহ। যেন বাতিল ফিরকার গোষ্ঠীরা এই কথা বলতে না পারে, ওলি আল্লাহরা মরে যায়, পুঁতে যায়, গলে যায়, আর বলে যে আমার কফিনটা উপরে রেখে দিবি, আর যার মন চায় খুলে একবার দেখাই দিবি। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ভাষ্য দিতে 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 সবকিছুর মূলের মধ্যে আছে আমার আল্লাহ, ঠিক না? আল্লাহ মাকামের খোদার সার্কুলেশন আমার নবীর মাধ্যমে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মূলের মধ্যে নবী, নবুয়তের রাসূল বলতে লাগলেন, আমার পাওয়ার নিতে লাগবে শেরে খোদা আলী। ইয়া রাসূলুল্লাহ, নবুয়তের পাওয়ার কেমন? অনেকে অনেক ধরনের গুঞ্জায়েশ, অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে। আসল জগৎবাসীরা ইমানের কুওয়াতের জন্য অনেক দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, লম্বা জুব্বাওয়ালারা নবীর শানের মধ্যে গোস্তাখি আর বেয়াদবি করে আসে না নাই? কিন্তু আমার নবী কত পাওয়ারের মালিক। যদি আপনার বদরের যুদ্ধের দিকে একবার তাকাই, হযরতে ওকাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, নাম কি বললাম? হযরতে ওকাসা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে হঠাৎ করে তরবার দুই টুকরো হয়ে আগাটা কোথায় চলে গেল? সুবহানাল্লাহ। আগাটা কোথায় চলে গেল? ইয়া রাসূলুল্লাহ, এখন কার তরবার নিয়ে জিহাদ করব? নবুয়তের রাসূলের কদমে এসে হু করে কান্না দিয়ে বললেন, ওগো নবুয়তের রাসূল, অতর্কিত হামলা হতে লাগলো, আমি কেমন করে বসে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, একটি তরবার যদি পাই সাথে সাথে অ্যাকশন দিতে পারি। নবুয়তের রাসূল এদিক বাম চান আর বাম ঘুরে দেখেন একটা খেজুর গাছের শাখা তালাশ করে নিলেন। সুবহানাল্লাহ। কিসের শাখা? ঠিক আছে না? খেজুর গাছের শাখা, ঠিক না? আল্লাহ তাআলা সব হুজুরকে জিজ্ঞাসা করতে পারার জন্য, ঠিক আছে না? কিসের শাখা? খেজুর গাছের শাখা। চাষ করে নিয়ে ও কথা নাও নাও নাও, এটি দিয়ে তুমি যুদ্ধ করো। এটি নিয়ে যেখানে দোদারা তলোয়ার দিয়ে কাজ চলতেছে না, ওখানে আমি খেজুর গাছের শাখা দিয়ে কিসের যুদ্ধ করবো? সুবহানাল্লাহ। আমার নবী বলল, ও কাছে যাও, আমি নবী রহমতুল লিল আলামিন, সুবহানাল্লাহ, যাও যুদ্ধ আরম্ভ করো। ও কাছে হাতের মধ্যে যখন খেজুর গাছের শাখা নিয়ে একজন যুদ্ধ এসে তরোয়ার করতে লাগলো, যখন এমন ভাবে বিসমিল্লাহ করে ঠাস করে তাই লাগাই দিলেন, ধাম করে আওয়াজ হওয়ার সাথে সাথে দেখা যাচ্ছিল ওটা দুধারের তলোয়ার হয়ে চকচক চকচক করতে লাগলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। দিলেন কি বাবারা? খাজুর গাছের শাখা। দিলেন কি? খাজুর গাছের শাখা। হয়ে গেল কি? তলোয়ার। নবী কি জাদুঘর? নবী কি জাদুঘর? নাউযুবিল্লাহ বলেন না। জলতে বুঝা দিয়ে रोते हंसा दिए हैं, जलते
সালাতুনিয়া করুণা যেমুজাকে তারি নয়ন কুলে করুণা যেমুজাকে তারি নয়ন কুলে কান্নায় হাসি ফুটালেন মৃত পাঠিয়ে দিলেন সালাতুনিয়া কষ্ট হয় অনেকে বলে নবীর কাছে কোনো শক্তি নাই এখন নবীর পাওয়ার আমার গৌসুল আজমের কাছে নবীর পাওয়ার আমার শাহ মালিক কুতুবী আল আজমির কাছে উচ্চ আওয়াজে বলতো সুবহানাল্লাহ ঠিক কিনা এখন বন্ধুরা আবার একটু অগ্রসর হতে হযরতে মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা এলান দিতে লাগলেন ওরে জগৎবাসীরা একদিন নয় দুদিন নয় নবুয়তের যুগ থেকে হযরতে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর্বশেষ আমল পর্যন্ত আমি ওই তলোয়ার দিয়ে জিহাদ করেছি জোরে বলুন সুবহানাল্লাহ পারে না মনে হয় তো নবীর কাছে শক্তি আছে না নাই আর যারা বলে নবীর কাছে শক্তি নাই ওরা কি মানলেন না বেঈমান শাড়ি আছে না নাই পাগড়ি আছে না নাই টুপি আছে না নাই পাঞ্জাবি আছে না নাই লম্বা জুব্বা আছে না নাই নামাজ আছে না নাই রোজা আছে না নাই হজ আছে না নাই সাকাত আছে না নাই কোন কাজে আসবে আরো দূরে বলেন না পাগড়ি জুব্বা দেখতে বড় শান মুনাফিকের মরবাই তারা দাজ্জালের সমান ঠিক কি না বাবা সোনিকে একটু মাইকটা সেটিং করতে বলেন না আগে ঠিক ছিল এখন আবার নষ্ট হয়ে গেছে পাগড়ি জুব্বা দেখতে বড় শান মুনাফিকের মরবাই তারা দাজ্জালের সমান উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা অন্তরে তার পিছে বড় ইবলিস ও শয়তান প্রভু দয়াবান আমার প্রভু দয়াবান আমাদের বানাইল অতি ভাগ্যবান এমন নবী দান করিল নাই তার সমান সে নবীর গোলামিতে দান করো কুরবান সালাতুনিয়া নবীর কাছে শক্তি আছে না নাই এরকম কি এক দুটি মর্যাদা না হাজার হাজার মর্যাদা জোর দিয়ে বলবেন না সুবহানাল্লাহ হযরতে মুআয ইবনে একই যুদ্ধে সুবহানাল্লাহ হযরতে মুআয ইবনে ওমর মুআয ইবনে জাবাল একজন সাহাবীর এক একটা ইতিহাস সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ঈমান কত মজবুত ও কাফের নিয়ত ছিল যে আমি খোদার কাছে চাইব না আমার মুস্তাফার কাছে তলোয়ার চাইব আমার নবী যেটি দিল ওটা তলোয়ার হয়ে যাবে ঠিক কিনা সেই জন্য ও কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ একটা উপায় দেয় আমি কেমন করে যুদ্ধ করব আমি তো এখনো যুবক আমি নীরবে স্থির থাকতে পারি না জান কুরবান করব কিন্তু এমনি জান কুরবান করলে তো জাহান্নামে যেতে হবে আমি জান কুরবান করব যুদ্ধ করতে করতে বলুন না সুবহানাল্লাহ দেখেন নবীর জন্য কি প্রেম আল্লাহু আকবার বন্ধুরা আমার হযরত মুআয ইবনে ওমর দৌড় দিয়ে যখন গেলেন যুদ্ধ করতে করতে আবু জেহেলের ছেলে আকরামা খুব কঠিনতার মুহূর্তে পেয়ে অতর্কিত একটা তলোয়ারের আঘাত করলেন আঘাত করতেই ডান হাতটা কেটে দু টুকরো হয়ে পড়ে গেল কি হয়ে গেল ডান হাতটা দু টুকরো হয়ে পড়ে গেল কি করবে ডান হাতটা তালাশ করে নিলেন সুবহানাল্লাহ হাতের সাথে আবার একটা তরবার একই সাথে নিলেন সুবহানাল্লাহ নিজের তরবার পড়ে গেল না তরবারও নিলেন আর হাতটাও আমি আপনি পারবো
একে ছুটে দুটুকরো হয়ে পড়ে গেলাম। মুআয ইবনে উমর দৌড় দিয়ে নবীর কদমে পড়ে ইয়া রাসূলুল্লাহ, অন্তর পাড়া পাড়া হয়ে যায়। আমি জুতাল হাত কেটে পড়ে গেল, কোন ডাক্তারের কাছে যাব, কোথায় গিয়ে আমি ব্যান্ডেজ করব? এখন আমার হাত তো শেষ। ইয়া রাসূলুল্লাহ, শুধু শেষ নয়, রক্তের নির্গত হতে হতে স্বল্প সময়ের মধ্যে আমি মারাই যাব, ঠিক না? কিন্তু ইন্তেকালের আগে ইয়া রাসূলুল্লাহ মন চাই নবীর চেহারা দেখে দেখে জাহাজ করতে করতে মরব। আর নূরানি নবুয়তের হাতের মধ্যে নিজের কাটা হাতটা ডান হাত দিয়ে বাম হাত দিয়ে তুলে নবীর কাছে দিয়ে দিলেন, রাসূল আপনাকে দিয়ে দিলাম, আপনার মন যা চাই তাই করেন। সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর কাছে শক্তি নাই, সারা বিয়াকুলের গোষ্ঠীরা নবুয়তের রাসূল হাতটা তুলে ঠিক করে বসাই দিয়ে নূরানি তুতু মুবারক, সুবহানাল্লাহ, নূরানি তুতু মুবারক হাতের মধ্যে লাগিয়ে আস্ত করে দিয়ে ঘাপ করে লাগাই দিলেন। দেরি করবো না, দৌড় দিয়ে যাও যুদ্ধের ময়দানে, জাহাজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু मेरे करीम से गर कतरा कसी ने मांगा, मेरे करीम से गर कतरा कसी ने मांगा, अरे दरिया बहा दिया, दरिया बहा दिया, दुर्बे बहा दिए, उनकी महक ने दिल के पूछे खिला दिए, उनकी महक ने दिल के पूछे खिला दिए, जिस राह चल गए हैं पूछे बसा दिए हैं। साला दुनिया আমার দাতা হতে क्यों বিন্দু সম চাহিলে, আমার দাতা হতে क्यों বিন্দু সম চাহিলে, মানিক রতন দিলে সাগর বনা দিলে। সুবহানাল্লাহ, আমার দাতা হতে क्यों বিন্দু সম চাহিলে, মানিক রতন দিলে সাগর বনা দিলে।